हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও खूब भालो आछि। तो এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তো তোমরা সবাই জানো। তো ফার্স্টে অটো, তারপরে বাস, তারপরে হাঁটি হাঁটি পা পা অনেক 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 জার্নি করতে হয়। যাই হোক, আজকে জার্নি করার পরে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাজার করতে হবে কিছু। হ্যাঁ, প্রত্যেকবার তো কসবা থেকেই বাজার করি, কিন্তু এই আমার রিয়ার ঠিকানার কাছাকাছি জায়গা থেকে বাজার করা মানে একটা থেকে একটু বাজার করে নিলাম। সবজি বাজার মোটামুটি দাম ঠিকঠাকই নিল। এই দেখো, বাড়ির কাছাকাছি পুকুরটার পাশে দিয়ে যাচ্ছি। পুকুরটার পাশ দিয়ে যেতে বেশ ভালো লাগে, এত সুন্দর না পরিবেশটা, গাছপালা পুরো ভর্তি, বেশ ভালো লাগে জানো তো। এখন চলো, বাজার হয়ে গেছে, এখন ঘরে ঢুকছি আমি। এই যে ঘরে ঢুকে পড়লেন। আর এখন রান্না বান্না কি হবে জানি না এখনো, তবে পেটের মধ্যে তো ছুঁচো ডন মারছে। খুব খিদে পেয়ে গেছে জানো তো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর খাবো, তার জন্য তো রেডি করতে হবে। চলে এসেছে হচ্ছে রিয়ার ঠিকানায়, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো, মন ভালো করবার জিনিস। জানলা দরজাগুলো সব খুলে দিই, খুবই গরম লাগছে। কি কি বাজার করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। কিছু সবজি বাজার করেছি। ভেবেছিলাম একটু মাছ কিনবো, কিন্তু টাকা বেশি নিয়ে আসিনি বলে তাই জন্য মাছটা কেনা হয়নি। ডিম আছে, ডিম দিয়েই চালিয়ে দেবো আজকে। তো কি কি কিনেছি দেখে নাও। এটা একটা ব্রাউন ব্রেড কিনেছি। আর এখানে সবজির মধ্যে কিনেছি হচ্ছে বেগুন, ধনে পাতা, কুমড়ো আর এই যে পটল। এই চারটে জিনিসই কিনেছি। চারটে জিনিসের দাম নিয়েছে 50 টাকা। বুঝতে পারছো কোন দেশে আছি আমরা। যাই হোক, এখন কি খাবো সেটা নিয়ে চিন্তিত আমি। ব্রাউন ব্রেডটা নিয়েছি, ভাবছি ডিম টোস্ট করে খাবো কিনা। সকালবেলা মাথা ঘষেছি তো, আর গরম জলেই ঘষেছিলাম, কিন্তু নাকটা না কেমন সুরসুর করছে, মনে হচ্ছে ঠান্ডা লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল যখন এসেই পড়েছি, স্নান যখন করা হয়ে গেছে, কিছু খাইনি যখন, তাহলে আগে আমি পুজোটা সেরে ফেলি। ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে পুজোটা সেরে ফেলি। কালকে ঘরটা মুছেছি, আজকে আর মুছবো না। তো চলো ঘরটা ঝাড় দিয়ে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। পুজোটা আমি দিয়ে নিচ্ছি কি পুজো দেওয়া হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর একটা ফুল ফুটেছে, তাই জন্য মা লক্ষ্মীকে আজকে বৃহস্পতিবারে অর্পণ করলাম। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হলে আমার মনটাও খুব শান্তি হয়। পুজো দেওয়া কমপ্লিট, এবার তো ভোজনের ব্যবস্থা করতে হবে। খিদে পেয়ে গেছে আমার, তো কী খাবো বলো তো। একবার ভাবছি ডিম টোস্ট খাবো, আবার ভয় লাগছে যদি আবার কিছু হয় খেয়েই নি, দেখা যাবে বলো। ডিমের অমলেটটা করছি, আর এখানে ব্রেড আছে, ব্রাউন ব্রেড দিয়ে ডিমের অমলেট আজকে এটা খাওয়া হবে। ফল কিছু নেই, ফল হলে ভালো হতো। তো চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার, আমি কাঁদছি, ভীষণ মনে কষ্ট পেয়েছি, তার জন্য ভীষণ কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি কি বলবো। যাই হোক, এই পেঁয়াজটাকে কাটা হয়েছে বলেই কষ্টের কারণ এটাই। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা খেয়ে নিই আগে, তারপর সব কাজ। সুন্দর সকালে সুন্দর ব্রেকফাস্ট। আগে ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে নিই। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা আছে। সেই কথাটা হচ্ছে, আমার এফবি
মানে ফেসবুকে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রিয়াজ রিয়েল লাইফ, তাড়াতাড়ি ফলো করে দাও তো। আজকে সকালবেলা রান্না করে তো আসিনি, সকাল সকাল চলে এসেছি। তো জয়দীপের খাবার আছে আর আমার খাবারটা করেছি, প্লাস হচ্ছে রাতে তো রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু একটা লাগবে, সেই খাবারও করেছি। তো দেখো কি কি রান্না করেছি। আলু পটলের তরকারি করেছি, এখানে কুমড়োর ছক্কা করেছি আর বেগুন 2 পিস ভেজেছি, আর এখানে হচ্ছে আমার ভাত। এই আমার তৈরি খাবার। আজকে আর মাছ মাংস ডিম কিছুই করিনি, সকালে তো একটা ডিম খেয়েছি, তাই জন্য আর খাবো না ডিম। চলে এসেছে, এবার আমি খাবো। দেখতেই পাচ্ছ আমার এই ব্রাউন রাইস আর পোড়া পোড়া বেগুন ভাজা, আর এখানে কুমড়োর একটা ছক্কা, আর হচ্ছে এটা আলু পটলের পাতলা ঝোল করেছি। এইটাই খাবো এখন, তো চলো খেয়ে নিই। আজকে রিয়ার ঠিকানাতে 1K কমপ্লিট হয়েছে না, মনিটাইজেশন হয়নি এখনো অনেক দূর পথ চলা বাকি। কিন্তু আমি নিজের জন্য আমি নিজে করিনি, এটা বলাটা খুবই মিথ্যা কথা হবে। তবে কে এনে দিয়েছে আমার এই সারপ্রাইজটা, সেটাও তোমাদের কাছে আমি বলতে পারবো না। তো যাই হোক, আমার এক শুভাকাঙ্ক্ষী এই প্রেজেন্টেশনটা আমায় দিলেন, তো তার জন্য আমি ভীষণই আপ্লুত, ভীষণই খুশি। আর কি প্রেজেন্টেশন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো দেখো, এটা হচ্ছে একটা কেক, বুঝতেই পারছো কি লেখা আছে। সে আমার সেই বিখ্যাত কেক, আর সবচেয়ে বড় কথা যে এই লেখাটা লেখা আছে না, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো যাই হোক, যখন আমার ড্রিম ফুলফিল হবে তখন আরও সুন্দর আয়োজন করব, আর সেইগুলো কিন্তু পুরোটাই তোমাদের জন্য ফুলফিল হয়েছে। তো যাই হোক, এবার এই লাফটাই কাটছি, লাফটা কেটেই আমি খাবো। এই হচ্ছে না, তারা থ্যাংক ইউ ফর সাপোর্ট। তো এটা আমি একাই খাচ্ছি, তোমাদেরকে তো দিতে পারলাম না, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। সুদূরে যাব গো ভাইসা डोल कर दरिया सारा डोल कर दरिया सारा वल्लभ रे नथवा वल्लभ रे राम वल्लभ रे नथवा वल्लभ रे राम। এখন আমি যাচ্ছি, মানে বেরিয়ে পড়ছি। তো এখন প্রায় 8টা বাজে, চলো আর দেরি করবো না, বাইরে ঠান্ডা বাড়ছে। ও টাকা নিয়ে নিতো, দেখেছো? রাস্তাটা একদমই নিঝুম আর অন্ধকার,
এই টাইমে একটু রাত হয়ে গেলে বেরোতেও একটু ভয় লাগে, কেউই নেই বলা চলে, কিন্তু ছবিটা বেশ ভালো হতো। আমার চ্যানেলে যে 1K কমপ্লিট হয়েছে তার জন্য সত্যিই আমি খুব আনন্দিত। তবে মনিটাইজেশন যবে হবে সেটা আরও বেশি আনন্দের হবে। আর তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। তাই প্লিজ 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 তোমরা সাপোর্ট করে যেও, ভালোবাসা দিও আমাকে বেশি বেশি করে। আর যাই হোক, এই দেখো 1K সেলিব্রেশন বাড়িতে যেটা হচ্ছে কসবার বাড়িতে, সেটা হচ্ছে আফগানি চিকেন আর রুটি। কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না।